এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার খুব ভালো লাগে, বিশেষ করে সংসদ ভবনটা দেখলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা সবাই ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতাম প্রায়। আর তখন তো সিঁড়ি খোলা ছিল, সিঁড়ি দিয়ে উঠতে দিত। কত স্মৃতি এখানে। আর এখানেই কত রকম ছবি তোলা হতো আগে। আর এখন তো অনেক জায়গা অভাব নাই। আর এখানে এখন স্ট্রিট ফুড এত জমজমাট, অনেক হ্যাপেনিং হয়ে গেছে এই জায়গাটা। আর শীতের মধ্যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে গাছগাছালি যেখানে বেশি, ঠান্ডাটাও বেশি। আর এমন যাওয়ার সময় রাস্তার ভিডিও করতে আমার খুব ভালোই লাগে, বিশেষ করে যখন জ্যামে না পড়ি। আর এদের দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাসার পাশে প্রধানমন্ত্রী কার্যালয়। আগে আমাদের অ্যাড্রেসটাই ছিল মেইনলি, বললেই বলতাম যে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে। আর এই রাস্তাটা ঢুকলে কি ঠান্ডা, খালি বিভিন্ন বড় বড় গাছ, এই জন্য। তো এই মোড়টা ঘুরলেই তো আমাদের বাসা। আমাদের এখানে আবার অনেক গরম, ঠান্ডা নাই, কারণ মানুষ অনেক বেশি নাখালপাড়ায়। আর এই রাস্তাটা ভালোই লাগে, বিভিন্ন মানুষ বিকেলে এখানে হাঁটতে আসে। তো হঠাৎ করে বাসায় যাচ্ছি, কিছু মেহমান আসবে, তো আমাদেরকে দাওয়াত দিল। এসে দেখি খাবার রেডি, রুই মাছ, ডিম ফ্রাই করে রাখছে। এখান দিয়ে রোস্ট রান্না করে রাখছে। সামিনা এই প্রথম করছে, মাসাল্লাহ ভালোই হয়েছে। আসলে আসলে আজকাল সবই পারা যায় ইচ্ছা করলে। আর ইউটিউবে তো ভিডিওর অভাব নাই, অনেক রকম ভিডিও আছে, দেখে করে ফেলা যায়। তো এখন সালাডটা রেডি করা হইতেছে। তো আমি বললাম যে সালাডটা কাটবো, আর এখানে আমাদের পোলাওটা করা বাকি ছিল। তো সবাই মিলে পোলাওটা বসাই দিলাম। তো যা যা লাগে, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, পেঁয়াজ। 2.5 কেজি চালের পোলাও হবে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চালটা ধুয়ে রাখছিল, পানি ঝরা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। আসলে সব কিছু আইডিয়া করেই দেওয়া যায়, এত মাপ মতো দেওয়া লাগে না, করতে করতে হাত চলে আসে। তো এখন আর পানি মেপে দেওয়া লাগে না। একটু চালটাকে ভাজা লাগে কিছুক্ষণ ডিম চুলার উপরে। আর ওখান দিয়ে পানিটা ফুটানো, গরম করে রাখা হয়েছে। এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর শেফালি এখানে গরম পাতিল ধরে ফেলছে, এই জন্য আমরা হাসাহাসি করি, ও কোনো কিছুই লসনি ব্যবহার করে না। গরম পাতিল হোক, যাই হোক, যতটা গরম হোক, এমনি হাত দিয়ে ধরে ফেলে। আর এখানে দুধের গুঁড়া দিয়ে পানি গোলায় রাখছিলাম, সেটা দিলাম। পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে দিব। আর কিশমিশ দিয়ে দিলাম কিছুটা। তো এইভাবে যখন বলক আসবে তখনই ঢাকনাটা দিয়ে দিয়ে চুলাটা ডিম করে দিব। আর এখানে সালাদ রেডি হয়ে গেছে, জাস্ট লবণটা পরে দিয়ে মেখে নিব। আর এখানে এসে দেখি মাও বসে আছে, খুব মুড অফ হয়ে বসে আছে। জানি না, শীতের জন্য ওরও ভালো লাগতেছিল না। কিন্তু জামা কাপড় পরালে সে আবার এগুলো বাইরে গিয়ে ফেলে আসে, গায়ে রাখতে চায় না। কিন্তু ঠান্ডাটা তো অবশ্যই লাগে। একদম আটসাট হয়ে বসে আছে, মনে হচ্ছে যে রাগ হয়ে আমাদের সাথে। কিন্তু ওকে এই পর্যন্ত কয়েকটা ড্রেস দেওয়া হয়েছে, আমার ভাইয়ের পিচির ছেলের। ও ড্রেসগুলো ফেলে ফেলে বাইরে চলে আসে। আর এখান দিয়ে শেফালির চুল শুকাইয়ে দিতেছে, আর হাসাহাসি করতেছি যে এত কিছু করেও এদের মন পাওয়া যায় না, কিছু থেকে কিছু হইলেই আর কত রকম কথা বলতে থাকে। অবশ্য ও কাজের আছে, অনেক হেল্প করে। আজকালকার কাজের লোকেরা একটু এমনই, ডিমান্ড বেশি। তো আবার দেখতে আসলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আজকে দেখলাম যে পানিটা একটু কম হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা হয়নি, আবার গরম পানি একটু এর মধ্যেই দিয়ে দিছে। সেও দুষ্টুমি করে, আবার চুপচাপ এখানে বসে আছে, কিন্তু দুষ্টুমি করতে যেয়ে বুঝে না, আবার অনেক সময় ওর দাঁত বসায় দেয় একদম। আসলে এটা ও দুষ্টুমির
দুষ্টুমিতেই করে, কিন্তু ওরা তো বুঝে না ওদের দাঁতে এত ধার। একেবারে মানুষের মতো সবই বুঝে, খেলাধুলা করতে থাকে। তো আবার এসে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতেছি। কারণ পোলাওটা একটু সাবধানেই করতে হয়, কারণ অনেক সময় বেশি পানি হয়ে গেলে সমস্যা, কম হলে অবশ্য সমস্যা হয় না, পরে অল্প দেওয়া যায়। আর রায়ান কি একটা খেলনা পাইছে নিচের একটা দোকানে, বুম বুম বলে সে। সে খুব মজা করে এগুলো দিয়ে খেলে, যেই যায় তাকেই ওখানে আটকায় ফেলে যে ওকে কিনে দিতে। ভালো জিনিসই বানাইছে বাচ্চাদের, একেবারে ছোট ছোট বাইক। তো আমাদের পোলাও শেষ, মাসাল্লাহ খুব মজা, খুব ঝরঝরা হয়েছে। এখান দিয়ে মেহমান চলে আসছে, তো ঠান্ডার দিন সব কিছু গরম করার জন্য বসায় দিছে। বেলুন কতগুলো নিয়ে মজা করতেছে, তো আমি আবার হাসতেছি যে মানুষ ভাববে যে মনে হয় ওর বার্থডে, আসলে না, এমনিতেই ওর এসব বেলুন দিয়ে খেলতে ভালোই লাগে। সে আবার দেখাইতেছে তার দুইটা বাইক, ব্লু কালার একটা ইয়েলো কালার। আর এখান দিয়ে মেহমানের খাওয়া শেষ, তো আমরা আবার বসলাম সবাই। সামিনা সার্ভ করে দিতেছে সবাইকে। আসলে আজকে আসছে ওর আম্মু আব্বু আর চাচাতো ভাই বোন কয়েকটা। তো ওরা, ওদের খাওয়া শেষ, ওরা এখন চলে যাচ্ছে। আর শীতের রাত, বেশি দেরি করেও লাভ নাই, আমরাও আবার খেয়ে চলে আসবো। তো খাবারগুলো মাসাল্লাহ মজাই হয়েছিল। তো এখান দিয়ে আসার সময় ফার্ম গেটে ফলের দোকান, সবজির দোকান দেখলে খুব ভালো লাগে। আর ফার্ম গেটের রাস্তাটা রাতে চেনাই যাচ্ছিল না, এত মানুষ কম, যেখানে দিনের বেলা হাঁটাই যায় না। আর শীতের রাত, বিশেষ করে রাত 11টা, সাড়ে 11টাও অনেক। গরমের দিনে তো অনেক রাত পর্যন্ত অনেক মানুষ থাকে। একদম ফাঁকা, ফার্ম গেট চেনাই যায় না। সেই সংসদ ভবনটা আবার দেখতে দেখতে যাচ্ছিলাম, যে দিনে যাওয়ার সময় সন্ধ্যার দিকে কত মানুষ ছিল, এখন একদম খালি। আর এত শীত পড়ছে, বিশেষ করে আমাদের ধানমন্ডিতে অনেক শীত, কারণ হচ্ছে লেকের পাড় আর মানুষজন কম, গাছপালা অনেক বেশি। এই দুইটা এলাকা পুরা দুই রকম। আমাদের বাসায় গেলে, আমার বাবার বাসায় গেলে একদম মনে হয় যে সোয়েটারও পরতে হয় না, আর এখানে আসলে হাত মোজা পা মোজা সব পরে বসে থাকি, তাও এত ঠান্ডা। এই যে ঠান্ডার শহরে ঢুকে পড়লাম, অনেক কষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।